2026 সালের মে মাস থেকে জুন মাস পর্যন্ত যে সাম্প্রতিক প্রশ্নগুলো আছে আ সেগুলা এখন দেখব। ১ম এ আছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এটা ১ বছরের জন্য। জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীর নাম কি? আন্দ্রেস এস কাকোরিস। তারপরে ৩ নাম্বার। জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে খলিলুর রহমান প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কত ভোটের ব্যবধানে পরাজিত করেছে? ৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছে। তারপরে ৪ নাম্বার। জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে মোট কতটি ভোট পেয়েছিল? ১৯০ টি ভোট পেয়েছিল। ১৯০ টি ভোট পড়েছিল আরকি ওইখানে। ৫ নাম্বার। জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে বিজয়ী প্রার্থী খলিলুর রহমান মোট কত ভোট পেয়েছিলেন? ৯৯ টা ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী যে ছিল অর্থাৎ এই যে আন্দ্রেস তিনি ভোট পাইছে ৯১ টা। ৮ টা ভোটে খলিলুর রহমান বিজয়ী হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনটি আনুষ্ঠানিকভাবে কবে শুরু হবে? ৮ সেপ্টেম্বর। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রথম বাংলাদেশী হিসেবে সভাপতি নির্বাচিত হয়েছিলেন প্রখ্যাত কূটনীতিক ও রাজনীতিবিদ হুমায়ুন রশীদ চৌধুরী। এটা ১৯৮৬ সালে ৪১ তম অধিবেশনে নির্বাচিত হয়েছিলেন। তৃতীয় তৃতীয় নারী ও অষ্টম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করলেন নুন নাহার নিম্মি। এটা ২৭ মে ২০২৬ সালে। বর্তমানে দেশে উপজেলা সংখ্যা কতটি? ৫০০ টি। আবার কোন জায়গায় আছে ৫০৩ টিও। যাই হোক, এটা দেখে নেবেন কোনটা সঠিক ৫০০ নাকি ৫০৩ টা। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৬ অনুসারে বাংলাদেশের অবস্থান কত? ১২৭ তম। বঙ্গোপসাগরের তেল ঘেঁষ বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে কয়টি ব্লক রয়েছে? ব্লক রয়েছে ২৬ টি। তারপরে সম্প্রতি বাজারে নতুন ৳৫ নোটের পেছন ভাগে স্থান পেয়েছে কোন ছবি? গ্রাফিতি ২০২৬। এরপরে ৭৯ তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব আ রয়েছেন কে? ডক্টর এম এ মুহিত। বাংলা একাডেমির নজরুল পুরস্কার ২০২৬ এ মনোনীত হয়েছিলেন কারা? অধ্যাপক রশিদুন নবী ও সঙ্গীতশিল্পী ফাতেমাতুজ রুজরা। এরপরে দেশের নজরুল বর্ষ পালিত হবে কবে? ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ সাল পর্যন্ত। ২০২৬ সালে আ জাতীয়ভাবে ২০২৬ সালে জাতীয়ভাবে কবি নজরুল ইসলামের জন্মোৎসব কোথায় অনুষ্ঠিত হবে? ত্রিশাল, ময়মনসিংহ। সম্প্রতি দেশের কোন সচিবালয় বিলুপ্ত করা হয়েছে? সুপ্রিম কোর্ট সচিবালয়। দেখ হ্যাম্পশায়ার সোল্ড আ মডেল মনোনীত হয়েছে বাংলাদেশের কয়জন বীর সেনানী? ৬ জন। বর্তমানে দেশে সিটি কর্পোরেশনের সংখ্যা ১৩ টি। বর্তমানে বাংলাদেশে পৌরসভার সংখ্যা ৩৩০ টি। তারপরে ২০২৬ সালে অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? ১২০ তম। ২০২৬ সালের বিশ্ব মুক্ত আ গণমাধ্যম সূচকে বাংলাদেশ ১৫২ তম। মানে বাংলাদেশ বিশ্বের গণমাধ্যমে ১৫২ তম। ১৫৩ তম হচ্ছে পাকিস্তান আর ১৫৭ তম হচ্ছে ভারত। দেশের প্রথম দেশের প্রথম অরেঞ্জ বন্ডের নাম কি? সাজেদা অরেঞ্জ জিরো কুপন বন্ড। শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হবে কবে? ১৬ ডিসেম্বর ২০২৬ সালে। পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের স্থানটি কোথায় অবস্থিত? আ পাংশা রাজবাড়ী। পাংশা ব্যারেজ প্রকল্প কবে অনুমোদিত হয়? ২৩ মে ২০২৫। আ তারপর লাস্টে পদ্মা ব্যারেজ প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে? পানি সম্পদ মন্ত্রণালয়। পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের মেয়াদকাল কত? জুলাই ২০২৬ থেকে জুন ২০৩৩। পদ্মা ব্যারেজ প্রকল্পের মোট ব্যয় ও অর্থায়নের উৎস কি?
৳৩৪,৪৯৭ টাকা। এটা নিজস্ব অর্থ। পদ্মা ব্যারেজ মূল বাঁধের দৈর্ঘ্য কত কিলোমিটার? ২১ সরি ২.১ কিলোমিটার। পদ্মা ব্যারেজ প্রকল্পের স্পিলওয়ে গেট ও আন্ডার সুইপ গেটের সংখ্যা যথাক্রমে কতটি? ৭৮ এবং ১৮ টি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে কবে? ৩০ মে। সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের ২০ লাখ ইউরো সহযোগিতা করেছেন কোন দেশ? ফিনল্যান্ড। আসন্ন ২৬-২৭ অর্থবছরে সাধারণ করমুক্ত আয় সীমা কত টাকা? ৩,৭৫,০০০ টাকা। ২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার কত? ৩,০০,০০০ কোটি টাকা। সম্প্রতি বাংলাদেশের জামদানি শাড়ি সম্প্রতি বাংলাদেশের জামদানি শাড়ি ও পাঞ্জাবি কোথায় স্থান পেয়েছে? রোমের এফ.এ. জাদুঘরে। সম্প্রতি বাংলাদেশের কোন আন্তর্জাতিক জোটে যোগ দিতে যাচ্ছে? বিগ ক্যাট সুরক্ষা জোটে। বিগ ক্যাট সুরক্ষা জোটে। তারপরে সম্প্রতি আন্তর্জাতিক আহ, রোবোটিক্স ও এআই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? বাংলাদেশ। তারপরে সম্প্রতি দেশে ওয়ান ভিলেজ ওয়ান প্রজেক্ট চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন শপথ অনুষ্ঠিত হয় ৩রা মে ২০২৬ সালে। ত্রয়োদশ জাতীয় সংসদের মোট কতজন নারী সংসদ সদস্য রয়েছেন? ৫৭ জন মোট নারী রয়েছে। উলশি খাল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? যশোর জেলার শার্শা উপজেলা। জিয়া খাল হিসেবে সুপরিচিত। বর্তমানে দেশে সিটি কর্পোরেশনের সংখ্যা ১৩টি, সর্বশেষ বগুড়া। সম্প্রতি পাটকাঠি থেকে গ্রাফিন তৈরি করেছেন কোন বাংলাদেশি বিজ্ঞানী? ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কয়টি বিল পাস হয়েছে? ৯৪টি বিল পাস হয়েছে। সম্প্রতি নতুন করি স্পোর্টসের উদ্বোধন হয়েছে কোথায়? বগুড়ায়। বাংলাদেশ হামের জন্য কোন টিকা দেওয়া হয়? এমআর। সর্বশেষ প্রচলিত টিকা এমএমআর। হাম একটি অতি সংক্রামক ভাইরাসজনিত রোগ। ভাইরাসের নাম মিলস আহ, মিলরস মারবিলি মারবিলি ভাইরাস মিলরস মারভিলি ভাইরাস। তাহলে প্রথম বাংলাদেশী হিসেবে মাউন্ট মাকালুর চূড়া জয় করেছেন কোন পর্বতারোহী? বাবর আলী। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের মোট কয়টি অধ্যাদেশ বিল পাসের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে? ১২০টি। এরপরে প্রথম ও একমাত্র ব্যক্তি হিসেবে দুবার স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী। সম্প্রতি হু বাংলাদেশ পুরস্কারের আজীবন সম্মানিত পেয়েছে আলোকচিত্র শহীদুল আলোকচিত্রী শহীদুল আলম। বাংলাদেশ দ্বিতীয় গণঅভ্যুত্থান ঘটে কত সালে? ১৯৯০ সালে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষক কার্ড কবে চালু করেন? ১৪ এপ্রিল ২০২৬। ৩০ মার্চ ২০২৬ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রথমবারের মতো কোন ধরনের বন্ড বাজারে ছাড়ার অনুমতি দেয়? অরেঞ্জ বন্ড। যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন লিডার্স ক্যাটাগরিতে ২০২৬ সালে তালিকায় তারেক রহমান কততম স্থান অর্জন করেছে? ১৬তম স্থান। আইএমএফ পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সালে বর্তমান মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হচ্ছে $২,৯১১। ২,৯১১ আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান কোনটি? অ্যাটম স্ট্রয় এক্সপোর্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি লোডিং কবে শুরু হয়? ২৮ এপ্রিল ২০২৬। আন্তর্জাতিক স্বীকৃতি লিড এলইডি সনদ অর্জন করেছে বাংলাদেশের কয়টি কারখানা? ২৮৪টি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তিতে বাংলাদেশকে কয়টি শর্ত মানতে হবে? ৩৩১টি। দেশের প্রথম উসান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন কোথায় অবস্থিত? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
বর্তমানে বাংলাদেশের চা বাগান এর সংখ্যা কতটা? ১৭২ টি। আ তারপরে বাংলা নববর্ষ বরম শোভাযাত্রার নাম কি? বর্তমান নাম কি? বৈশাখী শোভাযাত্রা। তারপরে আন্তর্জাতিক ক্রীড়া দিবস ৬ এপ্রিল। এলডিসি আ থেকে উত্তরণের এলডিসি থেকে উত্তরণের সময়সীমা পিছিয়ে কত সাল পর্যন্ত করার জন্য জাতিসংঘে আবেদন করা হয়েছে? আ ২৪ কত সালে আবেদন করা হয়েছিল? ২৪ নভেম্বর ২০২৯। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশে মনোনীত হয়েছে প্রার্থী কে? খলিলুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন কে? মেজর অব হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বীর বিক্রম। দেশের বর্তমান ১৮তম অ্যাটর্নি জেনারেল কে? ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১২ মার্চ ২০২৬ সালে। সংবিধান কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন? ৭৩ এর ২। ত্রয়োদশ জাতীয় সংসদে কতজন সংসদ সদস্য হুইপ নিযুক্ত করা হয়? ৬ জন। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত করা হয়েছে কাকে? মোহাম্মদ নুরুল আ ইসলাম। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার নাম ন্যাশনাল গ্রিন মিশন। মানসম্মত ও মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের গৃহীত প্রকল্পের নাম কি? সুস্বাস্থ্যের বাংলাদেশ। ফ্যামিলি কার্ড ভাতা একটি পরিবারের মাসে কত টাকা পাবে? ২৫,৫০০ মানে ৳২৫০০। ২৬ মার্চ ২০২৬